ফাঙ্গাল টিস্যু কালচার করতে গেলে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এই ধরনের ইউটেন্সিলস। প্রথমে হাতের যে সমস্ত ঘড়ি বা আংটি বা অন্য কিছু যদি থাকে সেটা খুলে রাখতে হবে। তারপর 70% অ্যালকোহল দিয়ে হাতটাকে স্টেরিলাইজ করে নিতে হবে। দেন ল্যামিনার হুড বা যে কোনো টেবিল টপের উপর যেখানে বসে কাজ করব সেই টেবিল টপটা পরিষ্কার করে নিতে হবে একটা নির্দিষ্ট ভাবে। এরপর আবার কিছুটা অ্যালকোহল নিয়ে যে ফাঙ্গাল টিস্যুটা আমরা কালচার করব তার সারফেসটাকে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো কন্টামিনেশন না থাকে। এরপর একটা নতুন ধারালো ব্লেড নিতে হবে, তাকে হিট স্টেরিলাইজেশন করে ওই মাশরুমের আপার যে স্কিন, পিলিয়াসের ওপরে যে স্কিনটা থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। কারণ আমাদের পিলিয়াসের যে কনটেক্সট পোর্শন, যেটা হোয়াইট পোর্শন, ঠিক ওপরের স্কিনের তলায় যে হোয়াইট পোর্শন, সেই হোয়াইট পোর্শন মানে গিলের নিচ থেকে গিলের উপরের দিক এবং পিলিয়াসের জাস্ট তলার দিকটা কনটেক্সট পোর্শন থেকে কিছুটা অংশ কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আবার সেটাকে পুড়িয়ে রাখতে হবে ব্লেডটা। দেন ইনোকুলেটিং নিডল নিতে হবে। ইনোকুলেটিং নিডলটাকে রেড হট করে স্টেরিলাইজ করার পর যে পোর্শনটা কেটে রাখা হয়েছিল সেটাকে তুলে নিতে হবে নিডলের উপর। এবার একটা ফ্রেশ মিডিয়া, এখানে পিডিএ ইউজ করা হয়েছে, কালচার টিউবে স্লান্ট করা আছে, সেই স্লান্টের মধ্যে আসেপ্টিক্যালি সেটাকে প্লেস করে দিতে হবে মাশরুমের পোর্শনটাকে, কনটেক্সটের পোর্শন থেকে। দেন আবার হিট করে ওটাকে সিল করে দিতে হবে। দেন এখানে মার্কিং করতে হবে যে কিসের কালচার আমরা করলাম আর ডেট, এই দুটো জিনিস এখানে লিখে রাখতে হবে। একদম সেন্টারে বসাতে হবে এইভাবে। এরপর এটাকে ইনকিউবেটরের মধ্যে ইনকিউবেট করতে হবে।